नमस्कार बंधुरा शाइनिज किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा प्रत्येके भालोई आछेन। आपनारा प्रत्येके प्राय दिनई तो चिकेन कषा बानिये थाकेन, किन्तु आजके एकबार आमार पद्धतिते चिकेन कषा बानिये देखुन, खेते किन्तु असाधारण लागबे। आमी आजके बानाते चलेछि नारकेलेर दूध दिये चिकेन कषा। ताहले देखे निन এই রেসিপিতে আমি ঠিক কি কি উপকরণ ব্যবহার করছি। আর রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার সময় আমি 3-4 চামচ মতন সানফ্লাওয়ার অয়েল কিন্তু অ্যাড করে দেব। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি চিকেনটা মোটামুটি 30 মিনিট মতন ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দেব। এবার আমি গ্যাস অন করে কড়াই সানফ্লাওয়ার অয়েল ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এতে কিছু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, শুকনো লঙ্কা, 2টো এলাচ আর লবঙ্গ। এই সব গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ড মতন। এরপর আমি এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার সব মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেলে এতে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে অ্যাড করে দেবো। চিকেনগুলো দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখুন চিকেনটা এখন মোটামুটি কষানো হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনটা ভালো করে কষানো হয়ে এলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আমি এতে 1 বাটি জল অ্যাড করে দেবো। আমি মিক্সি দেওয়া জলটা এতে অ্যাড করে দিলাম। গ্রেভির জন্য প্রয়োজন মতন জল অ্যাড করে আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভি ফুটে এলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে 15 মিনিট মতন রান্নাটা হতে দেবো। ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন রান্নাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, ওপরে তেলটাও ভেসে উঠেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে দেবো এবং অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট পর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। এই চিকেনটা কিন্তু আপনারা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। নারকেলের দুধ দিয়ে চিকেন কষা এখন একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা রুটি বা পরোটার সঙ্গে বা নানের সঙ্গেও খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।